নমস্কার। জয়গুরু, জয় মাতারা, জয়গুরু বামদেব। আমি প্রসন্ন কুমার চক্রবর্তী। আমার চ্যানেল তন্ত্রমন্ত্রে যন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে মানুষরা রোগ এবং ঋণ এই দুটোর জ্বালায় জর্জরিত হয়ে রয়েছে। ঋণ মুক্তি ভিডিও আমি এর আগে দিয়েছি। আজকে আমি আপনাকে বলবো কি করে রোগ মুক্তি হবে। তো দেখুন, যদি আপনার পরিবারে কেউ ঈশ্বর না করুক বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, কিংবা দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে যাচ্ছে, তাদের কোনো উপকার হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তা আপনারা কী করবেন? কাজটি আপনাকে করতে হবে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, পঞ্চমী, সপ্তমী, নবমী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এই তিথিগুলোর থেকে তিথিগুলোর মধ্যে যে কোনো একটি তিথি ধরে আপনাকে কাজটি আরম্ভ করতে হবে। কাজটি হবে টানা 10 দিন। কি করতে হবে? আপনারা একটি তামার ঘটি বা তামার পাত্র, বা যদি রূপোর বাটি হয় বা রূপোর গ্লাস হয় সবচেয়ে ভালো হয়, যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে যাবেন বা বানেশ্বরের কাছে যাবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে বসলেন, শিবকে অভিষেক করে দিলেন জল দিয়ে, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে পুজো করলেন। পুজো করার পর আপনারা করবেন, আসন নিয়ে বসে নমঃ শিবায় এই মন্ত্রটি 1008 বার জপ করবেন, মানে 10 মালা জপ করবেন। তাহলে হচ্ছে 1080, সমস্যা নেই। অধিকাংশ নদশায় শাস্ত্রে বলে দিয়েছে 1080 আপনি জপ করবেন। যখন এক মালা জপ শেষ হচ্ছে, মালাটাকে ঘুরিয়ে সেই জলটা যে রাখা আছে, জলটাকে পাত্রে রাখা আছে, সেই তামার পাত্র বা রূপোর পাত্রের মধ্যে জল রেখে দিয়েছেন, জল রেখে আসনটাতে বসেছেন। যেই এক মালা জপ হচ্ছে, ওই জলের মধ্যে 3টি করে ফু দেবেন। এরকম করে 10 মালা যখন জপ হবে, তখন আপনার হয়ে যাচ্ছে ওখানে 30টি ফু। একটা বেশি দিয়ে 31টি ফু দিয়ে দেবেন। তারপর সে অভিমন্ত্রী জলটি যে রোগী তাকে পান করাবেন, যেটুকু হয় তাকে পান করাবেন। এইভাবে 10 দিন ক্রিয়াটি করবেন, টানা 10 দিন। আপনি দিন 5 পরেই বুঝতে পারবেন যে রোগী সুস্থতার দিকে একটু একটু করে এগোচ্ছে। যদি ঈশ্বর সেই রোগে তার মৃত্যু না লিখে রাখে, তবে সে সুস্থ হবেই। তাকে বান মারা হোক, তার উপর অভিচার ক্রিয়া করা হোক, তার উপর যে কোনো রকম তুকতাক করা হোক, সে সুস্থ হয়ে উঠবে, যদি তার মৃত্যু সেই রোগে সুনিশ্চিত না হয়। এবং রোগী যেন নিজের নাকের ডগা দেখতে পায়। এটা যোগীকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে নাকের ডগা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না। যদি নাকের ডগা দেখতে পায় তবে ক্রিয়াটি করবেন, আর যদি নাকের ডগা দেখতে না পায়, তাহলে ক্রিয়াটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয়গুরু, জয় মাতারা। এর পরের ভিডিওতে আমি শত্রু দমন নিয়ে আসবো।